নমস্কার। উপস্থিত সম্মানিত আগরতলা মেয়র তথা বিধায়ক শ্রীযুক্ত দীপক মজুমদার মহাশয়, উপস্থিত ডেপুটি মেয়র শ্রীমতী মনিকা দাস দত্ত মহোদয়া, উপস্থিত আমাদের বিভিন্ন সরকারি অফিসারগণ, সেন্ট্রাল অফিসারগণ এবং আমার সম্মানিত শ্রদ্ধেয় সকল কর্পোরেটর ভাই এবং বোনেরা, আমি সকলকে আমার আন্তরিক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন জ্ঞাপন করছি। আমরা আজকে যে বিষয় নিয়ে এখানে সকলে উপস্থিত হয়েছি, যারা আমরা এই আগরতলার যারা দায়িত্বশীল জনপ্রতিনিধি, আমরা যারা জনগণের সেবার দায়িত্ব নিয়ে আমরা যারা কাজ করছি, বিশেষ করে আমরা যারা আগরতলাবাসী এবং আগরতলা মিউনিসিপ্যালিটি কর্পোরেশনের যারা আমরা জনপ্রতিনিধি, আমাদের আজকের এই প্রোগ্রামকে কেন্দ্র করে আমাদের একটা গুরুত্বপূর্ণ বলবো, এটা একটা গুরুত্বপূর্ণ আমাদের জন্য একটা বিশেষ দিক, যেটা আমাদের সকলেরই দায়িত্ব এবং কর্তব্যের মধ্যে আসে, যেহেতু এটা কেন্দ্রীয় সরকার রাজ্য সরকারের তত্ত্বাবধানে হচ্ছে। তো এখানে আমি জানি কেউ পিছুবে না, এটা একটা ভালো দিক, ভালো কাজ, এবং প্রত্যেক ওয়ার্ডে এটা একটা বিরাট একটা ঝামেলামুক্ত বিষয় আগামী দিন তৈরি হবে। আমরা যেমন রাস্তা বানাতে যাই, আমরা দেখি অনেক ধরনের বাধা থাকে পাবলিকের পক্ষ থেকে। অনেকেই সরকারি রাস্তার জায়গা দখল করে ওয়াল তুলে নেয়, ঘর বানিয়ে নেয়। যখন সরকার ডেভেলপ করতে যায়, এখানে একটা প্রত্যেক পাবলিকের একটা বাধা আসে। এখানে আমরাও এখানে দুর্বল থাকি, পাবলিকের গুরুত্ব না দিয়ে ডেভেলপ করা একটা আমাদের জন্য মুশকিল হয়ে যায়। অনেক সময় সরকারি রেভিনিউ আমরা পাবলিক হোক আমরা যারা আছি অনেক কিছু ফাঁকি দিয়ে থাকে, অনেক পয়েন্টফুল রেভিনিউ সরকারের ঘরে আসে না, বা অনেকেই ইলিগেলভাবেও বা তার নিজের অক্ষমতার কারণে, অর্থাৎ সে নিরীহ ব্যক্তির কারণে অনেক সময় আননেসেসারি সরকারকে অনেক ট্যাক্সও দিতে হয়। আবার যাদের ট্যাক্স দেওয়ার দরকার তারা এখান থেকে মুক্তি পেয়ে যায় বা তারা দিচ্ছে না। আমার মনে হয় এটাকে আমাদের সকলের জন্য এটা একটা মঙ্গলদায়ক, এবং আগামী দিন যেটা আমার মেয়র সাহেব বলেছে যে একটা পরিচ্ছন্ন শহর কিভাবে তৈরি করা যায়, ডিজাইনফুল শহর কিভাবে তৈরি করা যায়, এই নকশার মাধ্যমে আমার মনে হয় আমরা অনেক সুবিধা পাব। আমাদের অফিসারগণ শৈলেশ যাদব বাবু এবং আমাদের সুভাষবাবু এবং কেন্দ্র থেকে যিনি এসছে আমাদের MK স্টেলিন সাহেব, ওনারা এই বিষয়টাকে সম্পূর্ণভাবে আমাদের কাছে তুলে ধরেছে। আসলে বিষয়টা কি, নকশা। আসলে তো আমরা নকশা শুনেছি, নকশাটা কিন্তু নতুন ওয়ার্ড নয় আমাদের কাছে। আমরা আগে এটাকে ব্যবহার করেছি, আমরা প্ল্যানকেই নকশা বলি। ইংরেজি শব্দ প্ল্যান, বাংলা শব্দ আমরা ধরে নিতাম এটা নকশা। একটা নকশা বানাও বাড়ির, নকশাটা কেমন। কিন্তু এখন তো দেখছি নকশা একটা বিরাট বিষয়, এটার লম্বা শব্দ। এবং শৈলেশ যাদব বাবুও কিন্তু এই ধরনের কাজ পেলে উনিও খুশি হয়, এবং এইটা ওনার দ্বারা সম্ভব, এটা সম্ভব ওনার দ্বারা, এটা আমরা অস্বীকার করব না। তো আমি মনে করি আমরা সবাই মিলে যারা এই দায়িত্ব থাকবে সরকারি অফিসাররা, আমরা এটা আমাদের সকলেরই দায়িত্ব হবে যে ওনাদেরকে কিভাবে সাহায্য করা যায় এবং আমাদের
এই আগরতলা শহরকে কিভাবে একটা ডিজিটাল প্ল্যানিং শহর বানানো যায়, যেখানে আমরা যারা জনপ্রতিনিধি আমরা অনেক রিলিফ পাবো পাবলিকের হেডেক থেকে, এবং পাবলিকের জন্য আমাদের কাজ করতে অনেক সুবিধা হবে, পাবলিককে সেবা দিতে আমাদের অনেক সুবিধা হবে। কোনো পাবলিক তখন আর ইলিগেলভাবে আপনাদেরকে কেউ ডিস্টার্ব করবে না। যখন দেখবে আরে নকশা তো বলছে আপনি তো সরকারি জায়গা দখল করে রেখেছেন, উনি কিন্তু কোনো উত্তর দিতে পারবে না, কারণ ওনাকে তখন ডিজিটালের মাধ্যমে সম্পূর্ণভাবে ওনাকে বিষয়টাকে দেখানো যাবে। আর এমনি যদি কে বলে যে আরে আপনি তো, তখন কিন্তু আপনার ভয়ও থাকবে, আরে পরে তো আমাকে ভোট দেবে না, ওর ব্যাপারে যদি আমি বেশি কড়াকড়ি করি। তো যাই হোক, এগুলি আমাদের আর ভয় থাকার বিষয় না। তো অলোকবাবু বলেছে এটাকে 5 দিন টাইম দিতে, আমার মনে হয় এটা ঠিক। কিছুটা দিন আমাদের জনপ্রতিনিধিদেরকে একটু টাইম দেওয়ার দরকার আছে, নইলে একটা এলোমেলো হয়ে যাবে। আর শৈলেশ যাদব বাবু যদি শুরু করে দেয় আর কিন্তু থামবে না। তো যাই হোক, এটা আমি মনে করি ভালো দিক, ভালো জিনিস, এবং এটা আমাদের জন্য সকলের প্রয়োজন। তো আমি সকলকে আমার আবার পুনরায় ধন্যবাদ জানিয়ে, শুভেচ্ছা জানিয়ে আমার এই কয়েকটা কথা বলে এখানে শেষ করছি। নমস্কার।